যুক্তরাষ্ট্রকে পূর্বের চেয়েও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু মার্কিন সামরিক বাহিনীকে আসলে কোন ধরনের শাস্তি দিতে চলেছে তেহরান? সম্প্রতি মাত্র 1 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে নিজেদের সমর কৌশলের জানান দেয় ইরান। তবে কি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করার মাধ্যমেই নতুন ইতিহাস গড়তে চলেছে তেহরান? সম্প্রতি ইরানের সাথে শান্তি চুক্তির পর গত প্রায় 2 সপ্তাহে বেশ কয়েকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইহুদিবাদীদের আগ্রাসী হতে সবুজ সংকেত দিয়েছেন। যুদ্ধবিরতির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার পুরো দায়িত্ব থাকবে ইরানের কাছে। কিন্তু মার্কিন প্রশাসন এক প্রকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বৈশ্বিক এই সামুদ্রিক রুটটির নিরাপত্তা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর পায়তারা চালাচ্ছে, যার কারণেই সম্প্রতি ইরানের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হয় মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এসব চক্রান্তের মাধ্যমেই ট্রাম্প তার উদ্দেশ্য পূরণ করতে চাইছেন এমন অভিযোগ এনে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির বরাতে যুদ্ধক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী এই অঞ্চলে ইহুদিবাদীদের নির্মম শাস্তির মুখোমুখি করেছে। যুক্তরাষ্ট্রের অপকর্মের জবাবে কুয়েত ও বাহরাইন সহ এই অঞ্চলে থাকা মার্কিনীদের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদেরকে কোণঠাসা করেছে আইআরজিসি। এখন প্রশ্ন হলো, কেবলমাত্র পাল্টা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে কি ইহুদিবাদীদের নাজেহাল করছে ইরান? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় হরমুজ প্রণালীকে ঘিরেই মার্কিনীদের সাথে দর কষাকষি চলছে ইরানের সরকারের। কারণ বৈশ্বিক এই সামুদ্রিক রুটটিতে ইরানের সামরিক বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় অর্থনৈতিক দিক থেকে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র। তাই তো আইআরজিসির পরিষ্কার বার্তা, এখন থেকে হরমুজ প্রণালীকে ঘিরে শত্রুরা আইন লঙ্ঘন করে জাহাজ পারাপারের চেষ্টা করলে তাদেরকে পূর্বের চেয়েও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি করবে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধুমাত্র সামরিক দিক থেকেই নয়, কৌশলগত দিক থেকেও বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে।